অনেকে আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আপনারা মনে লক্ষ্য করেছেন কিছু ক্ষেত্রে, ঠিক না? আমরা বলতে চাই আমরা ঝগড়া করব না, কিন্তু আমাদের গায়ে টেনে নিয়ে এসে ঝগড়া করার একটা অবস্থা তৈরি করছে। আমরা বলছি যে আমরা কোনো কটূক্তি করব না, তাদের নিয়ে আমরা মন্তব্য করব না, কিন্তু এরা মন্তব্য করতে আমাদেরকে বাধ্য করবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করছে। তো এই জন্য আমরা বলতে চাই, যারা আমাদেরকে শত্রু বানানোর জন্য চাচ্ছেন, আপনারা আপনাদের শত্রু বানানোর প্ল্যান নিয়ে কাজ করুন, আর আমরা আপনাদেরকে বন্ধু বানিয়ে আদর্শিকভাবে আমরা আপনাদের সবাইকে জয় করে নিব। সে পরিকল্পনা ধরে আমরা এগোচ্ছি ইনশাআল্লাহ। আমরা চাই, বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সফল করবে ইনশাআল্লাহ। ছাত্র রাজনীতি একটা ভয় আতঙ্কের নাম হয়ে গেছে, একটা ট্রমা তাদের ভিতরে কাজ করে যখন ছাত্র রাজনীতি শব্দটা শোনে। এবং আপনারা অবাক হবেন, 5ই আগস্টের পর আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম, সেখানে উঠে এসেছে বাংলাদেশের মোর দ্যান 80% শিক্ষার্থী তারা কোনোভাবে ছাত্র রাজনীতির নামই শুনতে চায় না, ছাত্র রাজনীতির সাথে তারা ইনভলভ হতে চায় না। আলহামদুলিল্লাহ, ছাত্র শিবির গত 1 বছরে কাজ করে আমরা এই ধারাটাকে পরিবর্তন করে দিচ্ছি। আমরা বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি এবং বুঝাতে সক্ষম হচ্ছি আলহামদুলিল্লাহ, যে বিগত সময়ের আপনাদের ডেফিনেশনে ছাত্র রাজনীতি আর ছাত্র শিবির যে রাজনীতি করে সেটা আসলে এক না। এটা হচ্ছে মানুষ গড়ার একটা কারখানা, একটা ইন্ডাস্ট্রি। এখানে মানুষ গড়া হয় কিভাবে করে একজন ছাত্রকে তার একাডেমিক যোগ্যতার পাশাপাশি তাকে নৈতিকভাবে, তাকে দেশের জন্য, তাকে বিশ্বের জন্য তৈরি করা হয়, সেই কাজগুলো ছাত্র শিবির করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের ভালোবাসায় এই প্রজন্ম তৈরির কাজ ছাত্র শিবির অবারিতভাবে করে যাবে ইনশাআল্লাহ। রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লক্ষ্মীপুর 3 আসনের ঢাকাস্থ যারা ঢাকাবাসী আছেন তাদেরকে নিয়ে আয়োজিত আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, গুরুত্বপূর্ণ কথা। এবং আজকের প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য, আমি আসার পর থেকে ভাইয়ের বক্তব্য শোনার কাছে পর মনে হয়েছে যে মূল উদ্দেশ্য হাসিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত প্রধান অতিথি ছিলেন, পাশাপাশি অন্যান্য অতিথিবৃন্দ এবং লক্ষ্মীপুর 3 আসনের যিনি প্রার্থী, আমাদের একান্ত শ্রদ্ধেয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ভাইয়ের সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনেছেন, প্রধান অতিথিও ভাইয়ের সম্পর্কে বলেছেন, আমাদের একান্ত শ্রদ্ধেয় ডক্টর রেজাউল করিম ভাই এবং সাংবাদিকবৃন্দ সহ উপস্থিত সম্মানিত লক্ষ্মীপুরবাসী, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি সুন্দর আয়োজনে আপনাদের সাথে সাক্ষাতে সম্পৃক্ত হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। রাসূলের দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে গত জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের উপর দিয়ে আজকে চমৎকার এই পরিবেশ আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত স্বাধীনভাবে কথা বলার, আমাদের আদর্শকে মানুষের কাছে তুলে ধরার, আমরা যা করতে চাই সেটা মানুষের কাছে তুলে ধরতে পারছি, যেই শাহাদাতের উপরে, যে রক্তের উপরে আমরা তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন, আমিন। সে সাথে শহীদ পরিবারের জন্য দোয়া করতে চাই, আল্লাহ এই পরিবারগুলোর প্রতি রহম করুক এবং তাদের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে আল্লাহ তাআলা যেন সেটা তার রহমের ভান্ডার থেকে রহম দিয়ে পূর্ণ করে দেন, আমিন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের সামনে অবারিত এক সম্ভাবনার ধার উন্মোচিত হয়েছে। বাংলাদেশ স্বাধীনতার আজ এতগুলো বছর পার করেছে, কিন্তু সত্যিকার অর্থে যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব পাওয়ার কথা সেটা বাংলাদেশ পায়নি। বাংলাদেশে হিউজ পরিমাণ রিসোর্স রয়েছে, অবারিত সম্ভাবনা রয়েছে। এখানে হিউম্যান রিসোর্স রয়েছে, আমাদের কক্সবাজারের মতো বিরাট এক সমুদ্র সৈকত রয়েছে, সুন্দরবনের মতো বড় ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে। এখানে প্রত্যেকটা জায়গা উর্বর এবং মাটিগুলো পলি সমৃদ্ধ। এত চমৎকার কম্বিনেশনের একটা দেশ ভূখণ্ড পাওয়ার পরেও এখানকার যে কাঙ্ক্ষিত উন্নতি হওয়ার কথা ছিল, মানুষের ভাগ্যের যে পরিবর্তন হওয়ার কথা ছিল, সেটা বিগত সময়ে যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছেন তারা কখনো সেদিকে নজর দেয়নি। তারা নজর দিয়েছে তাদের কিভাবে করে তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের সম্পদের পাহাড় গড়া যায়, তারা সেদিকেই নজর দিয়েছেন। এ দেশের মানুষের আবেগকে পুঁজি তারা করেছেন, পুঁজি করে মানুষকে বঞ্চিত করেছেন, অবহেলিত করেছেন। আলহামদুলিল্লাহ, জুলাই আগস্ট আমাদের সেই ইতিহাসের ধারারকে নতুন করে পরিবর্তন করে দিয়েছে। এ সমাজের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সমাজে বিগত সময়ে কিভাবে বৈষম্য করা হয়েছে, কিভাবে জুলুম করা হয়েছে। এই বৈষম্য এবং জুলুমহীন একটি সমাজ গড়ার জন্যই আমার ভাইয়েরা
জীবন দিয়েছেন, জুলাই সংগঠিত হয়েছে। আমরা জুলাইকে ভুলে যাব না ইনশাআল্লাহ। জুলাইয়ের যে ত্যাগ, যে কোরবানি, এই শহীদ পরিবারের পাশে আমরা দাঁড়াবো, আহত পঙ্গুত্বদের পাশে আমরা দাঁড়াবো। এটাই আমাদের আগামীর পথ চলা, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে অনেকে আপনারা বলেন, বিভিন্ন জায়গায় মিডিয়ার ভাইয়েরাও বলেন, অনেক আমাদের যারা ভালোবাসেন অথবা এই আন্দোলনে যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, হয়তো সরাসরি আমাদের আন্দোলন করে না, ছাত্র শিবির করেন না, কিন্তু সেই ভাইয়েরা বিভিন্নভাবে ছাত্র শিবিরের অবদানকে তুলে ধরেছেন। আমরা শুরু থেকে বারবার বলেছি যে ছাত্র শিবির যতটুকু অবদান রেখেছে এটা নিছক আল্লাহ তাআলার ইচ্ছার কারণে, আল্লাহ তাআলার সাহায্যের কারণে আমরা রাখতে পেরেছি, এছাড়া আর কোনো কিছুই না। আর আমরা মনে করি আন্দোলনের সবার অবদান ছিল, একেবারে বাংলাদেশের সকল শ্রেণী পেশা, ছাত্র, যুবক, বৃদ্ধ, নারী, শিশু, দেশি বিদেশি যারা যেখানে অবস্থান করেছেন, মিডিয়া কর্মীর ভাইয়েরা, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট, সবার অবদানগুলো একসাথ হয়ে মূলত বাংলাদেশের জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। জুলাইয়ের স্পিরিটের সবচেয়ে বড় যে স্পিরিট ছিল ঐক্যবদ্ধ হওয়া, ভেদাভেদ ভুলে গিয়ে। অনেক রাগ প্রতিক্রিয়া থাকতে পারে একজনের সাথে একজনের, আদর্শের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু জুলাই আমাদের সবাইকে এক কাতারে এনে দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমরা সবাই এক কাতারে লড়াই করেছি। আলহামদুলিল্লাহ, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে সাহায্য করেছেন। সবার মাঝে শাহাদাতের তামান্না ছিল, এই শাহাদাতের তামান্না তো আমাকে ইসলাম শিখিয়েছে যে আমি শহীদ হয়ে যাব, আমি জীবন দিয়ে দিব, কিন্তু এরপর আমি অন্যায়ের সাথে আপোষ করব না, অন্যায়ের কাছে মাথা নত করব না। আপনার নিঃসন্দেহে মনে আছে একটি উক্তি, একজন পুলিশ প্রশাসনের ভাই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছিলেন যে স্যার আমরা গুলি করি, একটা মরে একটা যায়, বাকিটি যায় না। তাহলে এই যে একটা স্পৃহা এই প্রজন্মের মাঝে, তারা মুক্ত থাকতে চায়, তারা স্বাধীন থাকতে চায়, তারা কোনো শৃঙ্খলা আবদ্ধ থাকতে চায় না। আলহামদুলিল্লাহ, এই সম্ভাবনার ধার আমাদের সামনে উন্মোচিত হয়েছে। আমরা বিশ্বাস করি সেই সম্ভাবনার ধার ধরে আমরা কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। নির্বাচন কেন্দ্রিক তো আলহামদুলিল্লাহ বলেছেন, যেহেতু আমরা কখন নির্বাচনের অভিজ্ঞতা খুব বেশি পাই না, আর আমাদের এই প্রজন্মগত 3টা নির্বাচনকে দেখেছি, কিভাবে করে ভোট ডাকাতি করতে হয় এটা দেখছি, কিভাবে রাতে নির্বাচন করতে হয় ওইটা দেখছি, এরপরে কিভাবে প্রার্থীবিহীনভাবে নির্বাচন করে জয়ী হয়ে যেতে হয় সেটা দেখছি। বাট আপনারা এখানে যারা মুরব্বীরা আছেন, নিঃসন্দেহে আপনারা তার চেয়ে ভালো নির্বাচন দেখেছেন, এবং আমরা প্রত্যাশা করি সামনের নির্বাচনটা সুষ্ঠু হতে হবে ইনশাআল্লাহ। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না, কারণ যে প্রজন্ম এত রক্ত দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য শপথ নিয়েছে, তাদেরকে আপনি এখন অন্য কোনো কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে দিয়ে আসলে আপনি যেন তেনভাবে নির্বাচন করতে পারবেন না ইনশাআল্লাহ। এটা প্রতিজ্ঞা আমরা এবং এই কমিটমেন্ট আমরা দিতে চাই ইনশাআল্লাহ। এই প্রজন্ম তারা একটি সুপ্ত আগ্নেয়গিরির মতো, তারা এই দেশের প্রয়োজনে, এ দেশের আদর্শের প্রয়োজনে, নৈতিকতার প্রশ্নে, দেশকে গড়ার প্রশ্নে তারা সুপ্ত আগ্নেয়গিরির মতো যে কোনো সময় জ্বলে উঠতে পারে ইনশাআল্লাহ। আমরা বিশেষভাবে আজকে যারা এখানে এসেছেন, এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে লক্ষ্মীপুর 3 আসনের জন্য আপনারা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবেন, সে প্রত্যাশা রাখছি। আর ছাত্র রাজনীতি প্রসঙ্গে একটু বলতে চাই যে বিগত সময়ে ছাত্র রাজনীতিকে কলুষিত করা হয়েছে, এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্র রাজনীতি একটা ভয় আতঙ্কের নাম হয়ে গেছে, একটা ট্রমা তাদের ভিতরে কাজ করে যখন ছাত্র রাজনীতি শব্দটা শোনে। এবং আপনারা অবাক হবেন, 5ই আগস্টের পর আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম, সেখানে উঠে এসেছে বাংলাদেশের মোর দ্যান 80% শিক্ষার্থী তারা কোনোভাবে ছাত্র রাজনীতির নামই শুনতে চায় না, ছাত্র রাজনীতির সাথে তারা ইনভলভ হতে চায় না। আলহামদুলিল্লাহ, ছাত্র শিবির গত 1 বছরে কাজ করে আমরা এই ধারাটাকে পরিবর্তন করে দিচ্ছি। আমরা বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি এবং বোঝাতে সক্ষম হচ্ছি আলহামদুলিল্লাহ যে বিগত সময়ের আপনাদের ডেফিনেশনে ছাত্র রাজনীতি আর ছাত্র শিবির যে রাজনীতি করে সেটা আসলে এক না। এটা হচ্ছে মানুষ গড়ার একটা কারখানা, একটা ইন্ডাস্ট্রি। এখানে মানুষ গড়া হয় কিভাবে করে একজন ছাত্রকে তার একাডেমিক যোগ্যতার পাশাপাশি তাকে নৈতিকভাবে, তাকে দেশের জন্য, তাকে বিশ্বের জন্য তৈরি করা হয়, সেই কাজগুলো ছাত্র শিবির করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের ভালোবাসায় এই প্রজন্ম তৈরির কাজ ছাত্র শিবির অবারিতভাবে করে যাবে ইনশাআল্লাহ। অনেকে আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আপনারা মনে লক্ষ্য করেছেন কিছু ক্ষেত্রে, ঠিক না? আমরা বলতে চাই আমরা ঝগড়া করব না, কিন্তু আমাদের গায়ে টেনে নিয়ে এসে ঝগড়া করার একটা অবস্থা তৈরি করছে। আমরা বলছি যে আমরা কোনো কটূক্তি করব না, তাদের নিয়ে আমরা মন্তব্য করব না, কিন্তু এরা মন্তব্য করতে আমাদেরকে বাধ্য করবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করছে। সেই জন্য আমরা বলতে চাই, যারা আমাদেরকে শত্রু বানানোর জন্য চাচ্ছেন, আপনারা আপনাদের শত্রু বানানোর প্ল্যান নিয়ে কাজ করুন, আর আমরা আপনাদেরকে বন্ধু বানিয়ে আদর্শিকভাবে আমরা আপনাদের সবাইকে জয় করে নিব, সে পরিকল্পনা ধরে আমরা এগোচ্ছি ইনশাআল্লাহ। আমরা চাই
বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সফল করবে ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে অনেক অনেক দোয়া চাই, আল্লাহ তাআলা এই কাফেলাকে, ইসলামী ছাত্র শিবিরকে যেন কবুল করে। ছাত্র শিবিরের যে ত্যাগ কোরবানি নজরানা এই জমিনে পেশ করেছেন, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি ছাত্র শিবির হাত ধরে সেই সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে এবং তারা আগামী দিনে এই বাংলাদেশকে পৃথিবীর বুকে শির উঁচু করে সম্মানের সাথে দাঁড়িয়ে যেন বাংলাদেশকে আমরা প্রেজেন্ট করতে পারি। আল্লাহর কাছে সে তৌফিক কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আজকে আমাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যদি আমরা আমাদের উচ্ছ্বাসকে ধরে রাখতে পারি, আগামী দিনে নির্বাচনে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। 5ই আগস্টের পরে এই জাতি আমাদের কাছে যে প্রত্যাশা করে, সে প্রত্যাশা যদি আমরা পূরণ করতে হয়, আমাদের যার যার অবস্থান থেকে সর্বোচ্চ পরিমাণে ত্যাগ স্বীকার করে ভূমিকা পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠানে আরও অনেক মেহমান আছেন যাদেরকেই বক্তব্য দিতে পারলে আমাদের কাছেও ভালো লাগতো। আমাদের চাষী কল্যাণ সমিতির জনাব হুমায়ুন কবির ভাই আছেন, আমাদের জেলা ফোরামের সভাপতি আব্দুল মতিন ভাই আছেন, ইদ্রিস ফারুকী ভাই অর্থ সম্পাদক, জসিম ভাই রামগতি ফোরামের সভাপতি, মাকসুদ ভাই কমলনগরের সভাপতি, হাবিবুর রহমান ফিরোজ ভাই রায়পুরের সভাপতি এবং আমাদের আব্দুল্লাহ মাহমুদ এবং ফয়সাল আমিন জেলা ফোরামের সাংগঠনিক সম্পাদক। অসংখ্য মানুষের জীবন দিয়েছে। কি যেন হুজুর, বাড়ির হুজুর না কি এসেছিল, জাহিদি হুজুরকে শহীদ করেছিল। এই লক্ষ্যপথে অনেক খুনি ছিল। আজকে কোথায় কাজল, কোথায় রফিক মাস্টার, কোথায় মনসুররা আমি জানি না, কিন্তু আগামী দিনেও এদের সাথে লড়াই হবে। এই লক্ষ্মীপুরে ছিল 1979 সালে বৃহত্তর নোয়াখালীর একমাত্র আসন, সারা বাংলাদেশের 6টা আমরা বিজয় লাভ করেছি। আজকে স্মরণ করি মরহুম মাওলানা রফিউদ্দিন সাহেবকে গোটা জেলা থেকে লক্ষ্মীপুরের নির্বাচন কমিটির সংগঠক বানিয়ে আমরা নোয়াখালী থেকে পাঠিয়ে দিয়েছিলাম। ঘরে ঘরে জালো, হারিকেনের আলো, এমন একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে যার পর নোয়াখালীতে বিজয় এসেছে। সেই বিজয় যে কোনো কারণে হোক, বিগত 40-45 বছর ষড়যন্ত্র চক্রান্ত করে অন্যরা হাইজ্যাক করেছে, আমাদেরও বলিষ্ঠ সিদ্ধান্তের কারণে হয়তো আমরা ছিনিয়ে আনতে পারিনি। আমি আজকে সাধুবাদ জানাই। গ্রেটার নোয়াখালীর প্রত্যেকটি জায়গায় নমিনি দেওয়া হয়েছে, ইউনিয়নও দেওয়া হয়েছে, ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়ে আজ থেকে 50 বছর আগে ইসলামী আন্দোলন গ্রহণ করত, তাহলে আজকে স্থানীয় নির্বাচনে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি থাকতো না ইনশাল্লাহ। আজকে দেরিতে হলেও ইসলামী আন্দোলন সারা বাংলাদেশে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, প্রাথমিক এক্সপেরিমেন্ট হিসাবে আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত। পর্যায়ক্রমে ঐক্যবদ্ধ একটি মুসলিম উম্মাহ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় কিছু আসন ছেড়ে দিয়ে আমাদেরকে আলেম ওলামা সহ একটি ইসলামী প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে, তার বিকল্প বাংলাদেশে নেই। এই জন্য প্রয়োজনে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। গ্রেটার নোয়াখালীতে আমি মনে করি কিছু আসনকে চিহ্নিত করতে হবে। সে আসনকে কেন্দ্র করে সেই 14 গ্রামের মতো গোটা গ্রেটার কুমিল্লা এবং নোয়াখালী লোক দিয়েছিলাম শহীদ আবদুল্লাহ তাহেরের, ওখানে আমরা সেভাবে বিজয়কে ছিনিয়ে এনেছি। সুতরাং আসুন, এই শহীদের বেলাভূমি নোয়াখালী, যেখানে শহীদ ইলিয়াসকে 7 দিন রাস্তায় ঝুলিয়ে রেখেছিল, যেখানে ভাই শহীদ হানিফ শহীদ হয়েছিল, যেখানে শহীদ হয়েছিল নোয়াখালী কলেজের বিপি তুফাইল, যেখানে শহীদ হয়েছিল তুফাইল ইব্রাহিম, অসংখ্য শহীদদের বেলাভূমি নোয়াখালীকে আসুন আজকে আমাদের সময় শ্রম মেধা দিয়ে, ত্যাগ এবং কোরবানি দিয়ে আগামী নির্বাচন যদি সত্যি হয়, তার চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তুলি। সবাইকে অভিনন্দন জানিয়ে, আজকের এই মহান আয়োজনের জন্য সংগঠকদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। জি, ধন্যবাদ জাকির ভাইকে। আমাদের উদ্দেশ্যে এই পর্যায়ে অনলাইনে যুক্ত হবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, লক্ষ্মীপুর জেলার সম্মানিত আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া সাহেব। আপনারা জানেন তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তিনি আসতে পারেননি আমাদের অনুষ্ঠানে, তিনি এখন অনলাইনে যুক্ত হবেন। এই পর্যায়ে অনলাইনে বক্তব্য রাখার জন্য, বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের কোনো বক্তব্য নেই, বক্তব্য হয়ে গেছে, এখন আমাদের আমল করবার পালা। আপনারা সবাই একটু সোজা হয়ে বসে একটা ওয়াদা দিতে হবে আপনাদেরকে। সেটি হচ্ছে যে আমরা এই প্রোগ্রামটা করার পরে, আজকে সবাই তো কথা শুনেছেন, আপনারা এখানে অনেকে আছেন, আপনারা হাজারে একজন, অনেকে আছেন কয়েক হাজারে একজন, আবার অনেক মানুষ আছে তাদের যোগ্যতা বাড়তে বাড়তে তারা লক্ষ মানুষের একজন।
আবার অনেকে হয়ে যান কোটি মানুষের একজন, আবার অনেকে হয়ে যান গোটা জাতির মধ্যেই একজন। আপনারা এখানে যারা আছেন তারা প্রত্যেকেই যদি আমাদের লক্ষ্মীপুরের এই জনপদের এই মাটির জিম্মাদারিটা আপনারা গ্রহণ করতে পারেন, তাহলে আমি লক্ষ্মীপুরের এই জনপদে ঘুরে আমার মতো খুবই দুর্বল, অযোগ্য, খুবই গুণাগার একজন মানুষ ঘুরে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের যে কয়টা জায়গা ইসলামী আন্দোলনের জন্য সবচেয়ে উর্বর, সবচেয়ে বেশি যে জমিনে রক্ত দিয়ে কেনা হয়েছে, তাদের অন্যতম এই জায়গাটি হচ্ছে লক্ষ্মীপুরের এই জায়গা। আলহামদুলিল্লাহ। এখন আজকে আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা প্রত্যেকেই যেই ভোট কেন্দ্রে আমাদের বাড়ি, আমরা সেই জায়গার সেই ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই জমিনের জিম্মাদারিটা আমরা গ্রহণ করব। কারা কারা পারবেন হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখান। তাহলে আপনার জায়গার দায়িত্ব আপনার। আমরা যে ভোট কেন্দ্রের, আমরা এখন সেই জায়গার দায়িত্ব নিয়ে যাই। আমাদের আজকে যিনি প্রধান অতিথি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ওনার প্রত্যেকটা ভোট কেন্দ্রের দায়িত্ব কিন্তু এইভাবে ভাগ করা আছে। ওনার একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হচ্ছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ভাইয়ের। তো বলেন, মাওলানা আব্দুল হালিম ভাই যদি একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হয়, আমাদের ডাক্তার লকিউত ভাই যদি একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হয়, আমাদের শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি যদি একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হয়, তাহলে ওই আসনে বিজয়ী হওয়া মেম্বার থেকে শুরু করে সংসদ পর্যন্ত কেউ কেউ ঠেকাইতে পারে? কি বলেন, পারে কিনা? এই জন্যেই আমরা আজকের এই দায়িত্বটাই আপনারা গ্রহণ করেন। আমার কথা একটাই, আর কাজ আমাদের তিনটা আমরা ঠিক করেছি। আমরা আসলে এই জুলাই বিপ্লবের পরে এই জনপদকে রক্তাক্ত করা হয়েছে আমাদের প্রিয় ভাই কাউসার ভাইকে হত্যা করার মাধ্যমে আবার। কিন্তু এই জনপদের যত আবর্জনা, কেউ বলছে 16 বছরের পারে নাই যারা, আমরাই শেষ করে দেব। আমরা বলছি যে না, আমরা এটাই যাব না। আমরা বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথী শত্রু মিত্রকে তার যে দাওয়াতি চরিত্রের মাধ্যমে, উন্নত আচরণের মাধ্যমে এই জনপদকে বিজয় করেছিলেন, আমরাও কিন্তু সেই ফুলের সুবাস, আমাদের জ্ঞানের আলো, উন্নত নৈতিক চরিত্র, মানবিক কাজ, সামাজিক কাজ, দাওয়াতি কাজের মাধ্যমে লক্ষ্মীপুরকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ। আসুন আমরা সে দায়িত্ব নিয়ে এগিয়ে যাই। আবারও এই সুন্দর আয়োজনে অনেক অনেক মূল প্ল্যানার আমাদের আনোয়ারুল আজিম ভাই, আর গোটাটা বাস্তবায়নের অন্যতম সেনানায়ক হচ্ছেন আমাদের মাহমুদুর রহমান মুরাদ ভাই, এবং ফোরামের সবাই এখানে অক্লান্তভাবে খেটেছে। এই জন্যে আমাদের সব কিছু হুকরা দিয়ে আল্লাহ আনহু মরাদওয়ান, আল্লাহর সন্তুষ্টির জন্যে আমাদের শহীদের মাস্টার শফিকুল্লাহ সাহেব রাহমাহুল্লাহ থেকে শুরু করে ডাক্তার ফয়েজ ভাই শহীদ, মহসিন ভাই শহীদ, ফজলে এলাহি শহীদ, জাহিদ শহীদ, কামাল, এবং সর্বশেষ আমাদের প্রিয় ভাই শহীদ কাউসার, এবং জুলাই বিপ্লবের যারা শহীদ হয়ে জমিনকে উর্বর করে দিয়েছেন। আসুন সেই ত্যাগের বিনিময়ে এই জমিন নিয়ে ইসলামের এই জনপদকে বিজয় করবার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কার্যকর ভূমিকা পালনের তৌফিক এনায়েত করুন। আমি আপনাদের যেভাবে খবর রাখা দরকার